বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ওয়েদারটা দেখো মেঘলা, সকাল থেকে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, মেঘ ডাকছিল কিন্তু বৃষ্টি হলো না। প্রচুর হাওয়া দিয়ে দিল, মেঘটা উড়ে চলে গেল। আর এখন হালকা হালকা রোদের দেখা মিলছে। কিন্তু জামা কাপড় দেখেছো, এই রবিবার দিন সানডেতে যদি এরকম ওয়েদার হয় তাহলে খুব অসুবিধা। কারণ সানডেতে বেশি কাচাকুচি থাকে তো, আর লাগিয়ে দিই, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। অন্যদিন হলে অসুবিধা হয় না। যাকে যা গরম পড়ছিল আজকে আমার হচ্ছে না। আজকে সকালবেলা উঠতে দেরি করে উঠেছি, কারণ আমার এত অ্যালার্জি হচ্ছে না, এবং সেন্সিটিভ জায়গাতে, মানে তোমরা দেখলে ভয় পাবে, এত বড় বড় অ্যালার্জি। তো সেই জন্য ওষুধ খাচ্ছি ধরো, আর ওষুধটা খেলে ভীষণ ঘুম পাই, তাই রোজ আমি খাই না। কাল যেহেতু স্যাটারডে ছিল ওই জন্য ওষুধটা খেয়েছি যে সানডেতে একটু বেশি করে ঘুমাতে পারবো। তো আজকে দেরি করে, অনেক দেরি করে উঠেছি। আমি ভাবলাম না, একেবারে কাজকর্ম করে রান্না টান্না করে নিয়ে তারপরে না স্নান করবো। তাই স্নান করে পুজো করে এলাম। আজকে হচ্ছে ভাত, চিকেনটা দেখো একবার, কালারটা দেখায়, কালারটা না দেখলে মিস করে যাবে। রেড কালারের চিকেনের মানে ঝোল ঝোল করেছি একটু। আজকে অনেক কিছু করেছি। এখানে হচ্ছে আমের চাটনি, এখানে এই ভেন্ডি ভাজা আমার খেতে খুব ভালো লাগে, তাই আমার বাড়িতে প্রায়ই ভেন্ডি ভাজা পাবে দেখতে, ভেন্ডি ভাজা। আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল। কত কিছু করেছি দেখো। মাছটা ভাবছি কালকে এর জন্য রেখে দেবো নাকি রাত্রে খাবো, সেটা দেখা যাবে পরে। আর এখন এই যে বেটু বসে আছে, এবং বেটুকে একটু খাইয়ে নিই তারপরে। এই দেখো বেটু চুল কেটেছে, চুল কাটা মুখটা দেখো, চুল হয়ে গেছিল চুলের জন্য, সেটা শ্যাম্পু করিয়েছে। শ্যাম্পু করেনি, সত্যি কথা বল। তাহলে চুল কেটে এসছে দেখেছি তো, যাতে মিথ্যা কথা বলছি, যাতে মাম্মা বাবাকে বকে। চলো বেটুকে একটু খাইয়ে দিই। মানে আমার অ্যালার্জি করে না এত পাগল ভাগ, শুধু ডাক্তারের কাছে যাচ্ছি, মানে বলছে ওষুধ খাচ্ছি কম, মানে ওষুধ খেলে কমে যাচ্ছে, আবার একই মানে চিরকালের জন্য এই প্রবলেমটা সলভ হচ্ছে না। তাই আবার রুদ্র একটা ডাক্তারের সাথে কথা বলছে, আবার অন্য এই ওষুধগুলো খাবে না, খুব ঘুম পাচ্ছে বলছে, আবার অন্য ওষুধ দিচ্ছে। তাই আমি রুদ্রকে বলছি কি, আমাকে নিয়ে কি এক্সপেরিমেন্ট চলছে নাকি? এটাও না ওটা না ওটা না, একদম তো যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। তোমরা ভয় পাবে, মানে আমি বলি এরকম, মানে ওই রকম অস্বস্তি একটা জিনিস নিয়েও আমি হাঁটা চলা করছি, কাজ করছি। শুয়ে বসে থাকলে তো আমার চলবে না। তো আমি তো বোঝাতে পারছি না যে আমার কষ্ট হচ্ছে, তাই আমি যতক্ষণ না সেটা বোঝাতে পারছি না, ততক্ষণ ওটা মানে রুদ্র তো বুঝতেই পারছি না, ভাবছি সবই তো করছে, তাহলে সেরকম বোধহয় হচ্ছে না, আবার সেই রকমই কষ্ট হচ্ছে। কিন্তু আমি তো শুয়ে থাকলে হবে না। তো তাই ওকে আমি বলছি যে আমাকে নাকি এক্সপেরিমেন্ট করছো, এই একবার ওষুধ আনছো, একবার ওষুধ আনছো, মানে আমার শরীরটা তো দেখো, আমি পারছি না করতে। তো এরকম আর কি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, হাঁটতে চলতে পারছি না, এত বড় বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে কি ফুলে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে আমার। তো এই করেই চলছে, দেখা যাক কি হয়, কি আছে, কি যে ধরলো আমাকে। আর এই অ্যালার্জি আমার নাকে দিয়ে হলো, তো নাকে দিয়েটা কমবে না বলেই ছিল যে এটা নাকে স্প্রে আছে, তো এটা স্প্রে দিলে 2 দিন ভালো থাকি, রোজ দিতে হয় না, কিন্তু গায়ে বেরিয়ে যাচ্ছে, এটা একটু মুশকিল। চলো খেতে দিয়ে দিই। আমার শরীর নিয়ে আর কে কি ভাববে বলো, আমাকে নিয়ে ভাবার কারোর সময় নেই। চলো বাজার করতে এসেছি, বাজার করতে বলছি গ্রসারি বাজার, মাসকাবাড়ি। খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম, আর একটু উঠানো, চলো যাই। 3টে বাজে, 1 ঘন্টা তো লাগবে। আবার শুধু কেনাকাটা না তো, আবার গিয়ে সব সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখা বিশাল। এইখানে একটা গার্গী পাবলিক, বাবা একটা গার্গী পাবলিক স্কুল, কত স্কুল, নতুন নতুন নাম স্কুল। বাজারটা করে নিয়ে
ব্যাগ কিনেছে, পেন্সিল কিনেছে, ওয়াটার বোতল কিনেছে। এবার বলেছিল আমাকে বড়দের মতো ওয়াটার বোতলের পাইপ দেওয়া থাকবে, ওরকম ওয়াটার বোতল আর নেবো না, বড় হয়ে গেছে তো ওই জন্য। পছন্দ আর হয় না, পছন্দ আর হয় না, ভাবতে ভাব কোনটা নেবো না। সব ফ্রেন্ডদের কি কি আছে না আছে ভাবতে থাকে মাথায়, জানো তো, সেই অনুযায়ী নেবে। একটা পেন্সিল বক্স, ওই দেখো দাঁড়িয়ে আছে, একটা পেন্সিল বক্স এমন নিয়েছিল, ওটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। মিস ওই পেন্সিল বক্স থেকে ওইগুলো খেলনাগুলো খুলে নিয়েছিল, বাজে করে দিয়েছি পেন্সিল বক্সটা। এই দেখো ব্যাগটা দেখা, পেছন কর ব্যাগটা দেখা, এই দেখো ব্যাগ, নেয়া ক্লাস, নেয়া ব্যাগ, নেয়া ওয়াটার বোতল, সব নেয়া। এবার একটা থলির মধ্যে পড়তে হবে। আমি কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো, আমার তো খুব পছন্দ, মানে কিচেনের জিনিস। ও আর টুম্পা তুমি বলেছিলে না গ্লাভস কিনতে, আমি গ্লাভস পেয়ে গেছি, গ্লাভস কিনেছি। এবার রুদ্রকে বলছি দাও, যত খুশি ওকে বাসন দাও, এবার আমি বাসন ধুয়ে ধুয়ে সব শেষ করে দেবো, গ্লাভস পরবো। বাসন ধুয়ে ধুয়ে স্কিনটা খুব রাফ হয়ে যাচ্ছে। আর এখন কিরকম একটা ওয়েদার না, দেখবে গরমকালে তখন কি তেল মাখতে হতো না, ময়শ্চারাইজার লাগাতে হতো না, কিন্তু এখন এমন একটা ওয়েদার না, মানে এত বাইরে গরম, কিন্তু যদি ময়শ্চারাইজার না লাগাবো বা তেল না মাখো, পুরো গা দিয়ে পুরো সাদা সাদা ইয়ে হয়ে যাচ্ছে না। হ্যাঁ এরকম এখন এই ওয়েদারটা এরকম আমি দেখছি। আমি আজকে ভাবতাম যে এখানে রায়পুরে এসেছি বলেই বোধহয় রায়পুরের ওয়েদারটার জন্য হচ্ছে, কিন্তু না, এরকম এখন ওয়েদারটা চলে এসছে যে গরম লাগলেও এইসব ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে, তেল মাখতে হচ্ছে। কিচেনের একটা জিনিস কিনেছি দেখো, আর মানে গ্লাভসও কিনেছি, আজকে গ্লাভস পরে বাসন ধোবো। চলো ঠিক আছে, বেটু এখন ঠিকঠাক বিস্কুট এনেছে, বেশি বেটু একদম ঠিকঠাক বিস্কুট। হ্যাঁ বেটু আমার ঘরে বিস্কুট আমারও আছে। ওই দেখো আমরা চলে এসেছি বাজার থেকে, তোমাদেরকে যে জিনিসগুলো দেখাবো না, তোমাদের না দেখালে শান্তি হচ্ছে। এই যে কৌটো, বড় বড় 3টে কৌটো এনেছি আমি, যাতে মানে এয়ারটাইট বক্স আমার লাগে, আর এমনি সেই ওই বক্সগুলো খারাপও হয়ে গেছে, তো সেই কারণে এই 3টে বক্স এনেছি এয়ারটাইট। আমার 3টে করেই সবজি কাটতে হয় আর কি, হয়ে যাবে। আর এখানে দেখো, এই দেখো এই একটা বড় ডাব্বা, বড় বাটি, কিন্তু এর ভেতরে না আরো আছে। আসলে একটা আমার আটা মেখে রাখার জন্য একটা কৌটা আছে বড়, আর ময়দাটা রাখা নিয়ে সমস্যা হয়, কারণ আটা ময়দা যেন দুটোই লাগে, সেই জন্য একটা বড় কেনো, তো এটা আমি ময়দা রাখবো। তো এই দেখো এর মধ্যে আরো আছে, এটা সবার থেকে বড় বোল, এটা তো আমার হেভি, দেখো কি সুন্দর দেখতে, দেখতে না, এটাতে আমার ময়দা রাখা হবে। আরো ছোট ছোট এখানে বক্স রয়েছে, এই দেখো এগুলো তো আমার এয়ারটাইট বক্স, যেহেতু এগুলো তো আমার সবজি কেটে রাখা যাবে। দেখো এই দেখো, কিন্তু এই ছোট্ট বিস্কুটটাতে আমি কি করবো, এই দেখো কি সুন্দর সুন্দর এগুলো দেখতে। আমি ভেবেছিলাম যে এই বাড়িতে আমি আর কিচ্ছু কিনবো না, যা কিনবার নতুন নতুন যা কিনবার সব নতুন বাড়িতে কিনবো, কিন্তু নতুন বাড়িতে যেহেতু আমার সবই তো ধরো চাপা থাকবে, ঢাকা থাকবে, তাই অসুবিধা নেই, এগুলো পরিষ্কার করে করা যাবে বলো। আর খুব জোর হলে 3 মাস পর আমরা শিফট করে যাবো, কাজ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, তো ধরো 3 মাস আবার কিছু করে নেবো, আর তারপর তো সবই আবার ঢাকা থাকবে, তখন আবার দেখা যাবে। তখন আমি কিচেনের জন্য যে কি কিনবো, খরচা করবো, তার কোনো ঠিক নেই, কারোর কথা শুনবো না। কতগুলো বক্স, এইগুলো আমার খুব ভালো লাগছে, এগুলো একটা করে সিঙ্গেল করে, অনেক বক্স হয়ে গেছে আমার, আর উল্টো পাল্টা ওগুলো রাখার কোনো প্রয়োজন নেই। একটা গ্লাভস এনেছি, গ্লাভসটা কোথায় আছে আমি জানি না, যখন আমি বাসন ধোবো গ্লাভসটা পরে না, তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ ও বেটুর ব্যাগের ভেতরে আছে বলছে। টুম্পা আমায় বলেছিলে গ্লাভস কিনতে, ময়শ্চারাইজার তো লাগাতাম, আবার আরো দুজনও আমাকে বলেছো যে বাসন ধোয়ার আগে নারকেল তেল লাগিয়ে নিতে, আবার বাসন ধোয়ার পরে নারকেল তেল বা ময়শ্চারাইজার লাগাতে, করছিলাম ওরকম ভাবে। এই দেখো গ্লাভস, এবার লার্জ নিয়েছি, দেখো হবে একটাই সিম্পল সাইজ, একটাই সাইজ, একটাই সাইজ, লার্জ কে খাবে যাও হবে, অন্তত আমার হাতের মধ্যে ওই সাবানটা লাগবে না, তো সাবানটা তুমি ওটাকে টেনে একটা এমনি গার্ডার এই কবজি পর্যন্ত দিয়ে আরে কয়েকটা দিনের জন্য, যখন ও অফ করবে তখনকার জন্য, রেগুলার তো না বলো, যে রোজ করতে হবে সেটা তো না। সত্যি গো আমি খুব কষ্ট পাচ্ছি না, হয়ে গেল।
এই কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এখানে বেগুন কেটে রেখেছিলাম, আর এখানে ময়দা, আর আটার তো জায়গা আছে, তো আটার জায়গায় আটায় রাখা আছে। রেখে দিই এবার এগুলো ফ্রিজে। দেখতেও ভালো লাগে বলো এগুলো। এটা কোথায় রাখি? আমার জায়গাও নেই, ফ্রিজটাও না আমাদের মানে অনুপাতে না ছোট হয়ে গেছে। কালকে একটু লুচি বানিয়ে দেবো সকালবেলা। চলো, আর এখানে যে রুদ্র চা বানাচ্ছে, ধুয়ে রেখে দিয়েছি, ভালো করে তুলে রাখবো। এখানে চা হচ্ছে, আমাদের একটু চা খাবো আর একটা মুভি দেখবো। এই জন্য ঘরটার মানে একটা ভূতের মুভি দেখবো, একটু খুব এক্সাইটেড তার জন্য বলেছে ঘরটার। এখানে ফ্যান চলে এসছে, স্ট্যান্ড ফ্যান, এখানে বসে আছে, কেক খাচ্ছে এখন, আর খুব এক্সাইটেড আছে মুভিটা দেখবো বলে। বলছে ঘর অন্ধকার করে নাকি দেখতে হবে, তাই দেখবো। আর এখানে চিকেন ফুটছে, একটু বেশি করে ফুটিয়ে নিচ্ছি, একটু ঝোল ভাবছি তুলে রাখবো, কারণ কালকে বেশি লুচি খাবে না। লুচির সাথে সবজি আমি এখনো পর্যন্ত কিছু বানাইনি, তো ও তো মানে খেতে পারে না। আলু ভাজা করে দিলে আলু ভাজাটা খেতে পারবে না, সেই কারণে ওকে একটুখানি তরকারি দিতে হবে। সেই জন্য ওটা ভাবছি করে নিয়ে একটা তুলে রেখে দেবো, একটু ঝোল একটা আলু, তাহলে ওর কালকে সকালে হয়ে যাবে, লুচিগুলো ভেজে দেবো, হয়ে যাবে। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবেন প্রিয় মা। ততক্ষণে চলো সকাল সুস্থ থেকে ভালো থেকে। চলো, টাটা। কত কাজ থাকে না, বাড়িতে থাকলে টুকটুক টুকটুক করে নিই তো বোঝা যায় না, কিন্তু যখন কোথাও বাইরে থেকে আসি অনেকগুলো একসাথে কাজ জমা হয়ে যায়, তখন যখন করতে হয় তখন বোঝা যায় যে কতগুলো কাজ থাকে, যেগুলো আমরা মানে যেগুলো আমি আর কি টুকটুক করে ফেলতে বুঝতে পারি না। যখন একটুখানি গ্যাপ পড়ে যাবে তখন অনেক কাজ একসাথে জমে যাবে। চলো, টাটা।